এবার একটি মাকে লেখা চিঠি এইটা বলে আজকে শেষ করব। মায়ের কাছে লেখা সেরা চিঠি। মা জানো, আজ অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখি না। মা, আমি এখন অনেকটা বুঝতে শিখে গেছি। কি করব বলো, দেয়ালে পিঠ থেকে গেছে যে। আমি যখন কাঁদি তখন কাউকে দেখাই না। আমি কেন কাউকে আমার কষ্ট দেখাবো? হ্যাঁ, জানো মা, আমি না এখন আর দুষ্টুমি করি না, এখন আর আগের মতো অভিমান করি না, বায়না আবদার কিচ্ছু করি না। নিজের করা অন্যায়গুলো মনে করে আমি মানসিক যন্ত্রণা পাই, আর আমার নির্ঘুম রাত্রিগুলোর কাছে বিবেকের কাছে ক্ষতবিক্ষত হতে থাকে। হতে হতে সত্যি তাই, এখন আর হাসিও না সেরকম, কাঁদিও না। কাঁদতেও মানুষের কাছে মনে হয় সেটা নাটক, ওই জন্য সেটাকে আর দেখায় না। এই হচ্ছে আমার জীবন। তাই একটা মা সিরিয়ালের একটি গান একটুখানি দুকলি গিয়ে আজকের দিনটা আমি শেষ করব। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। মা যে কী জিনিস আমি আমার শ্বশুরবাড়িতে তার উপলব্ধি খুবই বুঝতে পারি। আগে মায়ের, এখনও বাড়ি গেলে মার পাশেই শুই, তাই যখন এইখানে ঘুমাই মায়ের উপলব্ধিটা খুব মিস করি। তাই আজকে সেই ভেবেই কল্পনাতেই মাকে ডেকে শেষ করলাম। শুভরাত্রির শুভেচ্ছা। মা ভালো থেকো, সুস্থ থেকো।